পশ্চিমবঙ্গের থেকে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা শুরু হলো আজ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে দোমহানা হয়ে রাসাখোয়া পর্যন্ত চলে এই যাত্রা। সকাল থেকে এই করণদিঘি ব্লকের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে সমর্থকরা সমাবেশস্থলে উপস্থিত হন। সমাবেশের প্রধান বক্তা সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি তৃণমূল কংগ্রেস দুর্নীতি ও বিজেপির নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি দাবি করেন 2026-এর বিধানসভায় বাংলায় আবার পরিবর্তনের হাওয়া বইবে। তার বক্তব্যে বহুবার স্লোগানে গর্জে ওঠে ফির। বাম নেতৃত্ব জানায়, মানুষের সমস্যা সরাসরি শুনতে এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিকে শক্তিশালী করতে এই যাত্রা আয়োজন করা হয়েছে। আগামী দিনে এই বাংলা বাঁচাও যাত্রা আরও কয়েকটি জেলায় হবে বলে তারা জানিয়েছেন। তাই দুর্নীতি হচ্ছে। রাজ্যের সরকার যদি চাইতো যে দুর্নীতি না হোক, এ পশ্চিমবঙ্গে দুর্নীতি হতো না। 34টা বছর লাল ঝান্ডার পার্টি সবাইকে নিয়ে সরকার পরিচালনা করেছে, একা একটা পার্টি পরিচালনা করেনি। বামপন্থী দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করেছে। কোনোদিন একটাও দুর্নীতির কথা প্রমাণ সমেত পেয়েছে? কোনো নেতাকে, কোনো মন্ত্রীকে জেলে যেতে হয়েছে? সুপ্রিম কোর্টে সরকারকে মানুষের পয়সা দিয়ে নিজেদের নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য কোনো কেস লড়তে হয়েছে? সরকার না চাইলে দুর্নীতি কোনো দিন হয় না। সরকার যখন সেন্ট্রালাইজডভাবে দুর্নীতি চায় এবং দুর্নীতি থেকে পয়সা খেতে চায়, তখন দুর্নীতি এরকম শাখা প্রশাখা বিস্তার করে একদম পঞ্চায়েতের অফিস অবধি চলে আসে। দোকান ছিল, এখন 22,000 মদের দোকান দুটো সেম হয়ে গেল। বামফ্রন্টের সময়ে স্কুল এখান থেকে গ্রাফ ওখানে গেল, আর আজকে স্কুলগুলোকে বন্ধ করে আর 22,000 মদের দোকান বেনামে অনামে খুলে দিল, সেটা এক হয়ে গেল। মদ থেকে, আবগারি থেকে রেভিনিউ আসে না, আসতো না। ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গের আশেপাশে আবগারি থেকে পয়সা আসে না। আর এখানকার বিধায়কের নামে বেনামে কি আছে না আছে খোঁজ তল্লাশি আপনারা করুন, কিন্তু তার বইয়ের জাল সার্টিফিকেটটা সেটা ধোয়া তুলসী পাতা হয়ে গেল। এই গোটা করণদিঘিতে বিড়ি শ্রমিকদের তাদের যা সমস্যা, গোটা উত্তর দিনাজপুরে 5,04,682টা এখানে জব কার্ড আজ 3 বছর ধরে 260 টাকা হাজিরিতে বন্ধ আছে। কেন শোনেননি? তো বিজেপির লোকরা তো বলছে, কেন্দ্রের সরকার বলছে, আমরা বলছি দুর্নীতি করেছে। আর আমরা বলছি পঞ্চায়েতের অফিসে গেলেই তো পাওয়া যায় যে মাস্টার রোলে তারা কাজ দিয়েছে কিন্তু পয়সা দেয়নি। যার জব কার্ড সে কাজ পায়নি, যার জব কার্ড নেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এগুলো একটাও কি মিথ্যে? আপনারা একটাও যদি অস্বীকার করতে পারেন, প্রমাণ সমেত আপনারা আমাদেরকে বলুন। 26-এর নির্বাচনে আপনাদের স্লোগান কি? 26-এর নির্বাচনের স্লোগান বাংলাকে বাঁচাতে হবে। কি কি ইস্যু